দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের গায়েও কিন্তু পুলিশের গায়েও কিন্তু তারা কিন্তু হাত দিতে গেছে। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের উপরে কিন্তু অ্যাগ্রেসিভ মুখে লাঠিসোঁটা নিয়ে আসছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু সরে যাওয়ার জন্য বলছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইট পাক্কেল নিয়ে তারা কিন্তু যাচ্ছে, পুলিশকে সরিয়ে দিচ্ছে। দর্শক কিভাবে আপনাদেরকে দেখাবো, আমার মাথায় হেলমেট নেই, যে কোনো সময় হিট এসে পড়তে পারে আমার মাথায় দু একটি। আজকে যদি বেঁচে যাই তাহলে পরবর্তী আপডেট আপনারা পাবেন, আর যদি মরে যাই তাহলে তো এখান থেকেই আমার ফোন কি হয় আমি বলতে পারি না। কিন্তু আগুন সংযোগ জ্বালিয়ে দিয়েছে এই মুহূর্তে জাতীয় কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে সেটি কিন্তু অগ্নি সংযোগ দেওয়া হয়ে গেছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু ফুঁসে উঠে লাঠি সোঁটা নিয়ে অগ্নি সংযোগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রশাসনের সাথে খেলবে জাতীয় পার্টির সাথে। আজকে খেলতে চায়, আজকে খেলার জন্য মাঠে নেমেছে। আজকে আপনি দেখতে পাচ্ছেন দর্শক আজকে কাদের সাথে খেলবেন আপনারা, কাদের সাথে? আর কাদের সাথে খেলবেন? জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু আগুন দিয়েছে এবং তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু বলছে খেলা হবে ইউনিশ সহ পুলিশ প্রশাসনের সাথে। কাদের সাথে খেলবেন? সরকারের সাথে এবং প্রশাসনের সাথে খেলবে। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে জাতীয় যে গণ অধিকার পরিষদ যারা রয়েছে তার নেতাকর্মীদের মুখ থেকে কিন্তু শুনছেন যে তারা কিন্তু খেলবে। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথেও কিন্তু খেলার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ এই মুহূর্তে সরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন কিন্তু সরে যাচ্ছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই মুহূর্তে অগ্নিসংযোগ দেওয়া হয়ে গেছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মী আমরা যেমনটা আজ করতে পেরেছিলাম যে তারা কিছু একটা খেলা খেলবে, সেই খেলা কিন্তু আপনারা টেবিল টক ইউকের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই নারী নেত্রীও কিন্তু সেই খেলায় অংশগ্রহণ করেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু খেলায় মেতে উঠেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন আজকে কত ধরনের খেলায় নাটকে ভরপুর। দর্শক টেবিল টক ইউকের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আগুন সংযোগ কিভাবে জ্বালানো হচ্ছে এবং ভাঙ্গা হচ্ছে সেটি কিন্তু দেখছেন। আমরা কিন্তু টেবিল টক ইউকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অবস্থা খুবই খারাপ অবস্থা, পাশের বিল্ডিংয়ে আগুন লেগে যেতে পারে আমরা ধারণা করছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠি সুটা নিয়ে তারা কিভাবে আক্রান্ত এবং এগ্রেসিভ মুডে কিন্তু যাচ্ছে তারা। কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যে তারা জাতীয় পার্টির খেলা শেষ করতে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় যে কাকরাইল রমনা যে মোড়টি রয়েছে সেই মোড়ের সামনে কিন্তু এই মুহূর্তে কিন্তু ফুঁসে উঠেছে এবং পুলিশ প্রশাসনকে কিন্তু আলাদাভাবে একটি তাদের দল সংগঠন তারা কিন্তু তাদের আসতে নিষেধ করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু পুলিশ প্রশাসন ওই সাইডে ছিল, ওই পাশে আছে এবং তারা কিন্তু তাদের গায়ে ইট পাটকেল মারছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু নেতাকর্মী তারা কিন্তু উঠছে
উঠছে উঠছে, আমি কিভাবে আপনাদেরকে দেখাবো। আমি নিজেই মাত্র আমার পায়ে একটি ইট পড়েছে দর্শক। যে কিছু তো থাকেই আন্দোলনের ভিতরে, কারা ইচ্ছাকৃতভাবেও কিন্তু মারে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাব, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিভাবে ভাঙছে সেটি কিন্তু দেখছেন আপনারা দর্শক, দেখছেন এই মুহূর্তে। একজন চলে গেছে, এই মুহূর্তে চলে গেছে। অগ্নিসংযোগ কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির যে কার্যালয় সেটি কিন্তু তারা কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু তাদের কিন্তু চলে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা যে অ্যাকশনে গিয়েছে সেটি কিন্তু সরাসরি তারা কিন্তু ঢোকার চেষ্টা করছে, তারা কিন্তু ঢুকতে এখনো সক্ষম হচ্ছে না। এবং লাঠি সোটা নিয়ে তারা কিন্তু যাচ্ছে। এবং সরাসরি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কি হয় না কি হয়। আজ কিন্তু খেলা শুরু হয়ে গেছে টেবিল টক কিউকের মাধ্যমে। আমি সুজন করে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আপনাদের মূল্যবান মত প্রকাশ করুন যে এটি কি ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না সেটি কিন্তু আপনাদেরকে কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক। এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে কিন্তু আগুন জ্বলছে, দাউ দাউ করছে এবং সকল নেতাকর্মী সেইটার উপরে উল্লাস করছে এবং কিভাবে ভাঙছে সেটি কিন্তু আপনাদের সরাসরি ঢুকছে উল্লাস দেখুন, ভেঙে উল্লাস দেখুন কিভাবে ওই যে আগুন ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে পার্টি অফিসের কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে কিন্তু আগুন ঢুকিয়ে দিচ্ছে, বাস থেকে গুতিয়ে কিন্তু ঢুকাচ্ছে আগুন। আপনারা দেখতে পাচ্ছেন গুতিয়ে ঢুকাচ্ছে দর্শক। নারী নেতৃত্ব দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ প্রশাসন কিন্তু নীরব ভূমিকা পালন করছে। বাংলাদেশের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নীরব ভূমিকা পালন করছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে সেটি কিন্তু ঢোকার চেষ্টা করছে, কিন্তু এখনো সক্ষম হচ্ছে না। তারপরও কিন্তু এক সাইড থেকে আগুন ধরিয়ে দিয়েছে। দেখেন নিজেদের ভিতরে নিজেরাও দেখেন কিভাবে দেখেন দর্শক। আগুন কিন্তু এই মুহূর্তে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে একজন ঢুকছে দর্শক, ঢুকে পড়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে কিন্তু ঢুকে পড়েছে একজন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঢুকে পড়েছে দর্শক। অনেক চেষ্টার পরেও কিন্তু ভাঙতে পারেনি, কার্যালয়ের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং ভিতরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হ্যামার ছাড়া নাকি ভাঙা যাবে না। ওই দেখছেন দর্শক আজকে কিন্তু খেলা একটু ডিফারেন্ট টাইপের খেলা খেলছে এবং নাত্রী দেখছেন। আপনারা জাতীয় পার্টির কার্যালয়ে আবার কেন এসেছেন একটু বলবেন? এটা জাতীয় পার্টির কার্যালয় না, এটা আওয়ামী লীগের প্রেসিডেন্ট দোসরের কার্যালয়। এইখানে বসে আঘাত করা হয়, কোন দলের নেতাকে আহত করা যায়, মারা যায়। এইখানে বসে জুলাই আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্বদানকারী বিপিনুল হক নূরকে মারার রাস্তা পায়খানা করা হচ্ছিল। এইখান থেকে আজকে গত 29 আগস্ট আপনারা দেখেছেন বিপিনুল হক নূরকে আহত করেছে। আপনি বলেন একটু
দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ ঘায়েল হয়ে পড়েছি দর্শক, কিছু একটা এসে আমায় পায়ে আঘাত করেছে দর্শক। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে ভিতরে অগ্নিসংযোগ। আরে ভাই এটা কই মারে, নিজেদের গায়ে নিজেরা ইট পাক খেলেও মারছে। আপনারা দেখছেন এই যে দেখছেন দেখেন দেখেন সরাসরি দেখেন দর্শক, সরাসরি দেখেন দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভিতরেও যে পেট্রোল কেরাসিন দিয়ে তারা কিন্তু আগুন সংযোগ ধরানোর চেষ্টা করছে, সেটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন টেবিল টক ইউকের মাধ্যমে। এবং দেখতে পাচ্ছেন যেমনটা এই মুহূর্তে কিন্তু একটি ভয়াবহ অবস্থায় রূপ নিয়েছে। পুলিশ প্রশাসন কিন্তু নিউটলে আছে, পুলিশ প্রশাসন কিন্তু নিউটলে আছে অনেক চেষ্টার পরেও কিন্তু ভিতরে কিন্তু আগুন ঢুকিয়ে দিয়েছে দর্শক ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে, মব ভাইলেন্স শুরু হয়ে গেছে। এই কি বলবো দর্শক, আপনারা দেখে নিন দর্শক, সরাসরি নিচ্চক্ষে দেখে নিন, আপনার মত প্রকাশ করুন কিভাবে ছুটানোর চেষ্টার পরেও কিন্তু ছুটাতে পারছে না। সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছুটিয়ে ফেলিয়েছে। দর্শক যেমনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি টেবিল টক ইউকের মাধ্যমে আমি সুজন কুণ্ডু যেমনটা দেখানোর চেষ্টা করছে যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং শীর্ষ নেতৃবৃন্দ তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছিল। তারা কিন্তু কিভাবে আগুন দিচ্ছে আপনারা দেখছেন। এক পর্যায়ে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু আগুন জ্বলছে এবং আগুন জ্বালানোর চেষ্টা কিভাবে করছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক। এবং আমার পায়ে কিন্তু একটা হিট পড়েছে যে উগ্র কিছু নেতৃবৃন্দ পুলিশের দিকে হিট মারার ক্ষেত্র করে যে আমার দিকে হিটটা মেরে ফেলেছে। পুলিশের ছিলাম তো ওই সময় আমার পায়ে একটি হিট লেগে গেছে দর্শক। আমি কিন্তু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা কিন্তু ভিডিও দেখছেন টেবিল টক ইউকের মাধ্যমে। দর্শক শেয়ার করুন আপনাদের মূল্যবান মত প্রকাশ করুন কমেন্ট বক্সে। দেখুন কিভাবে জ্বালা পোড়াও হচ্ছে সেটা সরাসরি দেখবেন। এবং নারী নেত্রী তারাও কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে কেন আপনি তো আমার ক্যামেরার পাশে মারা শুরু করছেন? আজকে পুলিশ প্রশাসন আপনাদের কাছে আসলো না, এটার কারণ কি? দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন যে অগ্নিসংযোগ দিচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। কিছু নেতাকর্মীরা তারা কিন্তু উঠে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় তারা কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে এবং পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিশ্চুপ হয়ে রয়েছে। কারণ তারা যদি বাধা দিতে আসে তাহলেই তাদের উপরে যে একটি বেলেম সৃষ্টি করে, সেটির কারণে আজকে নিশ্চুপ হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন তাদের উপরেও কিন্তু হিট মারা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, দেখবেন আজকে টেবিল টক ইউকের মাধ্যমে দেখবেন এইখানে দাঁড়িয়ে এদিকে ফিরে বলেন।
বিলীন করেছে। যার ফলে আওয়ামী লীগ রাস্তায় নেমে এখন মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ এবং এই জাতীয় পার্টি এবং ছাত্রদল এই বাংলার জমিনে কোনো রাজনীতি করার অধিকার নাই, আমরা করতে দিব না ইনশাআল্লাহ। আপনারা জানেন একের পর এক যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, এই জাতীয় পার্টি বিস্ফোরা বাংলাদেশ থেকে চলে যাবে, আমরা তাদেরকে বাংলাদেশের জমিনে দেখতে চাই না। দর্শক 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 প্রিয় দর্শক বিন্দু, যেমনটা দেখছেন এই মুহূর্তে খেলা হয়ে যাবে, কিছু একটা হতে পারে, আমাদের উপরেও লাগতে পারে। দর্শক দর্শক কিছু একটা হতে পারে এই মুহূর্তে, থমথমে পরিবেশ। আমরা কিন্তু দর্শক এই যেভাবে প্রস্তুতি নিচ্ছে দর্শক, যেভাবে প্রস্তুতি নিচ্ছে দর্শক, আমরা কিন্তু আহত হয়ে যেতে পারি। সাংবাদিকরা প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আমার গায়ে লেগেছে দর্শক, আবার কিন্তু উঠেছে তারা, কিন্তু অ্যাগ্রেসিভ উঠে তারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। দর্শক 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 খেলা শুরু হয়ে গেছে। দর্শক দর্শক কেন্দ্রীয় জাতীয় পার্টি যে কার্যালয় রয়েছে সেটি আগুন জ্বালিয়ে দেওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যে পানির যে জল কামান রয়েছে সেই জল কামান নিয়ে তারা কিন্তু যাচ্ছে, এবং সেনাবাহিনীর যে ছিল সেটি কিন্তু হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে। দর্শক দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন যে জল কামান নিয়ে এবং বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছে, একটি গাড়ির উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন। দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে গাড়িতে, সাধারণ গাড়িতেও কিন্তু আগুন লাগিয়েছে এবং জল কামান দিয়ে সেটি কিন্তু নিবানোর চেষ্টা করে, বিভিন্ন ইট পাটকেল কিন্তু তারা নিক্ষেপ করছে দর্শক, নিক্ষেপ করছে আপনি দেখতে পাচ্ছেন। দর্শক দর্শক এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেটি কিন্তু দমানোর জন্য তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশ প্রশাসন আসছে। দর্শক দর্শক এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির আস্তানা কিন্তু আগুন জ্বালিয়ে এখন কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু এদিকে আসছে, এদিকে কিন্তু ফিরে আসছে, তারা কিন্তু পুলিশ প্রশাসনের উপরেও কিন্তু অ্যাগ্রেসিভ রূপে কিন্তু রূপ নিয়েছে আপনি দেখতে পাচ্ছেন। আঙ্কেল আপনি কেন লাঠি শুটার নিয়ে আসছেন? আপনি কেন আমার দিকে আপনি খেপছেন? আপনি কেন খেপছেন? ওখানে যাবো মানে আপনি আপনার সংবাদ মাধ্যমের এখানে কি আমরা গেছি না? দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, দর্শক যেমনটা যে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয় কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে। সাধারণ যে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মী তারা কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ইট কিন্তু ছুটছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইট ছুটছে। দর্শক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কিন্তু অ্যাকশনে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকশনে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পুলিশ প্রশাসন তারা কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে গেছে। যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় তারা কিন্তু এগ্রেসিভ মুডে তারা কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে এবং পুলিশ প্রশাসনের উপরেও কিন্তু ইট পাটকেল ছুটছে এবং সেটি কিন্তু দমন করে আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে কিন্তু টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামানের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসনের উপরে এবং সাংবাদিকের উপরে কিন্তু ইট পাটকেল ছুটছে গণ অধিকার পরিবেশের নেতাকর্মীরা, আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে। কিন্তু দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছি যে পানির যে পুলিশের যে জল কামানটি রয়েছে সেই জল কামান থেকে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে, তারপরেও কিন্তু ইট পাটকেল ছুটছে এবং জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু আগুন জ্বালিয়ে এই মুহূর্তে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ওই পাশ থেকে ইট মারছে এবং আগুন কিভাবে জ্বলছে আপনারা কিন্তু সেটা কিন্তু ধোঁয়াটা কিন্তু দেখতে পাচ্ছেন, ধোঁয়ায় কিন্তু ছড়িয়ে গিয়েছে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সরাসরি দেখাবে। এবং জাতীয় পার্টির যে কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই সাইডে নীরব ভূমিকা, তারাও কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করতে চাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু এগিয়ে যেতে পারছে না, তারা কিন্তু নিরস্ত্র আর ওরা কিন্তু অস্ত্র নিয়ে তারা কিন্তু
হাতে লাঠিসোঁটা নিয়ে তারা কিন্তু করছে। এবং আমাদের এক সাংবাদিক কর্মীও কিন্তু আহত হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাথায় হাত দিয়ে কিন্তু গেছে। এবং পুলিশ প্রশাসন কিন্তু যাচ্ছে, পুলিশ প্রশাসন কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে যাচ্ছে, আপনারা কিন্তু দেখছেন দর্শক যে পানির ট্যাঙ্ক যে জলকামানটি রয়েছে সেটি কিন্তু মেরে তাদের কিন্তু ছত্রভঙ্গ করে দিচ্ছে। আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন টেবিলটা কি আমার একটি হুন্ডা যে একটি মোটর সাইকেল 2 চাক্কার মোটর সাইকেল সেটিও কিন্তু গণ অধিকার প্রতিষ্ঠানের নেতাকর্মীরা কিন্তু জ্বালিয়ে দিয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক প্রেসের গাড়িটিও কিন্তু জ্বালিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সংবাদকর্মীর গাড়িতে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সংবাদকর্মীরা যারা জাতির দর্পণ, দেশের দর্পণ, তাদের গাড়ি তাদের যানবাহনও কিন্তু রক্ষা পায়নি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ঠিকছে র ভাষায় বলতে হবে দর্শক, কত টাইম আর র ছাড়া বলা যায় বলুন দর্শক। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টেবিলটক ইউকের মাধ্যমে যে জল কামানের মাধ্যমে আন্দোলনকারীদেরকে রুখে দিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু জ্বালিয়ে দিয়েছে দর্শক, জ্বালিয়ে দিয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জ্বালিয়ে দিয়েছে এবং জল কামান মেরে সেটিকে কিন্তু নিবানোর চেষ্টা করার পরেও কিন্তু নিচ্ছে না, আপনাকে সরাসরি দেখতে পাচ্ছেন সেটি। এবং আজকে মূলত যে সমাবেশটি ছিল সংহতি সমাবেশ, গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূরের উপরে যে হামলার প্রতিবাদে তারা কিন্তু একটি কেন্দ্রীয় জাদুঘর শাহবাগে, জাতীয় কেন্দ্রীয় জাদুঘরে তারা কিন্তু যে সংহতি সমাবেশ আয়োজন করেছে। সেই সংহতি সমাবেশে কিন্তু রাজনৈতিক দল যেমন জামাত ইসলাম, বিএনপি সহ বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং সেই অংশগ্রহণ পরে তারপরে সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদকের তার কিন্তু ভাষণের পরপরই কিন্তু মিছিলটি বের হয়ে যায়। সেই মিছিল থেকেই কিন্তু ঘোষণা আসে যে তারা কেন্দ্রীয় কার্যালয়ে যাবে। কিন্তু আমরা ভাবছি যে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাবে, তারা সেদিকেই যাওয়া শুরু করছে। কিন্তু মাঝপথে আমরা দেখতে পেয়েছি দর্শক যে তারা বেশ কিছু লাঠিসোঁটা হঠাৎ মিছিলের সামনে, আমরা ধরে নিচ্ছি যে কিছু একটা হবে। কিন্তু এভাবে যে এসে তারা যে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় যে ভেঙে গুড়িয়ে দেবে সেটাকে আমরা কিছুটা আঁচ করতে পেরেও পরবর্তীতে কিন্তু আমরা সত্যিই দেখেছি যে একবারে আগুন জ্বালিয়ে তাদের পার্টি অফিস ভেঙে চুরে দিয়েছে একবারে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসনের উপরেও প্রথমে কিন্তু ইট পাক্কেল মেরেছে এবং এখন কিন্তু যাচ্ছে পুলিশ প্রশাসনের তারা কিন্তু যাচ্ছে এই মুহূর্তে কিন্তু সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য। পুলিশ প্রশাসন এই মুহূর্তে কিন্তু সেটি কিন্তু রক্ষা করার জন্য এবং মব ভাইলেন্স রুখে দেওয়ার জন্য তারা কিন্তু যাচ্ছে। দর্শক আমরা খুবই দুঃখ প্রকাশ করছি দর্শক, আপনাদের কাছে খুবই দুঃখ প্রকাশ করছি। আমাদের ফোনের চার্জের অভাবের কারণে আমরা ভূমটি যে সাউন্ড সিস্টেমটি সেটি আমরা সিটিং করতে সক্ষম হতে পারিনি। তার আগেই সেই মিছিলটি শুরু হয়ে গেছে এবং তার জন্য আমরা সেই স্পিকার ছাড়াই আমরা কিন্তু আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। কিন্তু সেই লাইভ থেকে কিন্তু আমরা যে জাতীয় পার্টির যে নেতাগণ তাদের বক্তব্য যে শোনাবো সেটি কিন্তু ঠিকভাবে শোনাতে আমরা কিন্তু সক্ষম হচ্ছি না। তারপরেও চেষ্টা করবো শোনার। আপনারা কিন্তু দেখছেন যে এই মুহূর্তে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাগণের ঢিক ছুটছে। পুলিশ প্রশাসন পানির যে জলকামানটি রয়েছে সেই জলকামানটি দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এবং সেটি কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা ছত্রভঙ্গ করেছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলের কিন্তু কিন্তু গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে যে দলের কেন্দ্রীয় কার্যালয় কীভাবে জ্বালিয়ে উড়িয়ে দিয়েছে। আপনারা কিন্তু দেখছেন সেটি কিন্তু আপনারা দেখছেন সরাসরি এই মুহূর্তে কিন্তু জ্বলছে, ধাউ ধাউ করে জ্বলছে এবং অপরদিকে কিন্তু আবার এই সাইড দিয়ে আসছে। এই সাইড থেকে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে সরিয়ে ছত্রভঙ্গ করে দিচ্ছে এবং যে জল কামানের গাড়িটি রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি প্রিয় দর্শক। এবং
খেলা যে কোথায় শেষ হবে, বাংলাদেশের যে অবস্থা একবারে যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অপর সাইডে কিন্তু তারা কিন্তু স্থান নিয়েছে। দর্শক, কথা বলতে বলতে প্রায় ঘন্টা দেড় হয়ে গেছে। এখন আপনারা সরাসরি দেখুন যে জল কামান দিয়ে যে পানির যেটি রয়েছে তাই সেটা দিয়ে কিন্তু আগুন নিবানোর চেষ্টা করছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জল কামান থেকে পানি নিক্ষেপ করছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু নিবানোর চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন টেবিল টক কিউকের মাধ্যমে সেটি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এই মুহূর্তে কিন্তু আপনাদের যে মূলত যে জাতীয় পার্টির নিবন্ধনের যে বাতিল নিষিদ্ধ দলকে নিষিদ্ধ করার দাবিতে তারা কিন্তু ফুঁসে উঠেছে। আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। আরও পর্যায়ে পর্যায়ে পুলিশের সাথে এবং নেতাকর্মীর সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে কিন্তু দফায় দফায় সংঘর্ষ লেগেই রয়েছে। এক পর্যায়ে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশের উপরে বেশ কিছু লাঠিচার্জ করেছে, এবং পরে পুলিশ কিন্তু তাদের কিন্তু প্রস্তুতি ছিল না, প্রস্তুতি নিয়ে তারা কিন্তু এসে কিন্তু এক পর্যায়ে সেই জায়গাটি নিয়ন্ত্রণ নিচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় কিন্তু অগ্নিসংযোগ সেটা কিন্তু দাউ দাউ করে জ্বলছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। পুলিশ প্রশাসন কিন্তু গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার সক্ষম হয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক। এই মুহূর্তে কিন্তু জল কামানের মধ্য দিয়ে কিন্তু পরিস্থিতি একটি পর্যায়ে আনতে সক্ষম হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু যাচ্ছে। প্রিয় দর্শক, পুলিশ প্রশাসন কিন্তু যাচ্ছে পুলিশ প্রশাসন ছিটি দিয়ে তারা কিন্তু সেই ছত্রভঙ্গ করে এবং আগুন সংযোগ রাস্তায় দিয়েছে সেটি কিন্তু সরিয়ে দিচ্ছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি। এই মুহূর্তে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। তাদের যে লাঠি সোটা তারা কিন্তু আগুন জ্বালিয়ে এক পর্যায়ে কিন্তু অবস্থা কিন্তু খুবই একটি অন্যরকম দমদমে পরিবেশ সৃষ্টি করে ফেলেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মী তারা কিন্তু সরে গেছে। এই মুহূর্তে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন। তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে। আপনারা দেখছেন তাই সেই আগুন নিয়ন্ত্রণে তারাও কিন্তু এনেছে রাস্তার ভিতরে আপনারা কিন্তু দেখছেন। এবং আমরা কিন্তু আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছি দর্শক, যে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু এই স্থান ত্যাগ করেছে পুলিশ প্রশাসনের পানির যে জল কামান এবং টিয়ার সেলের কারণে কিন্তু তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে। এবং আমরা যদি বিপরীত পাশে দেখাই যে মাঝখানে পুলিশ প্রশাসন রয়েছে এবং তিন সাইড থেকে তারা যেভাবে পরিকল্পিতভাবে এসেছিল তাদেরকে কিন্তু সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে নিতে কিন্তু তাদেরকে সরিয়ে দিতে কিন্তু সক্ষম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমরা যদি পরিবেশের যদি অপর সাইডে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেই সাইডেও কিন্তু তাদের কিন্তু পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একবারে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জ্বালিয়ে দিয়েছে এবং ভাঙচুর চালিয়েছে এবং পুলিশ প্রশাসনের উপরে কিন্তু হিট পাটকেল ছুটছে। আপনারা কিন্তু দেখছেন। এবং এখন বলতে গেলে যে সাংবাদিক এবং জল কামানের গাড়ি এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি রয়েছেন সেটি দেখছেন। এবং সাংবাদিকরা কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক যে কীভাবে সেদিকে নিয়ন্ত্রণে আনছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেটি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক
আইন শৃঙ্খলা বাহিনী যেমন পুলিশ প্রশাসন তারা কিন্তু সেই গণঅধিকার পরিষদের নেতাকর্মীদেরকে কিন্তু ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে এবং তারা দেখছেন যে কিভাবে তারা কিন্তু যাচ্ছে সেই গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু এক পর্যায়ে পুলিশ প্রশাসন কম থাকার ফলে তারা কিন্তু এসে তাদের কিন্তু ছত্রভঙ্গ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু ভেঙে আগুন জ্বালিয়ে দিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এবং আমি যদি দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে বিপরীত সাইড রয়েছে যেখানে যে জাতীয় পার্টির নেতাকর্মীরা এসে আসার আগেই কিন্তু তারা কিন্তু গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু ভেঙে চুরে আগুন জ্বালিয়ে চুরমার করে দিয়েছে। ভাই কও আমি তো লাইভে ভাই জাতীয় পার্টি এই সন্ধ্যা হচ্ছে লাইভে আছি প্রায়। আরে ভাই ঘুম তো নাই, সব কিন্তু ওই রেকর্ডে যাইতেছে। 86 মিনিট লাইভ চলতে আসছিল আমাকে 86 প্রায় আজকে প্রায় 3 লাখ 1 মিলিয়ন খাওয়াম ভাই এই চিন্তা করতে। হ্যাঁ ভাই ফোন কাটো ভাই, তোমার তো ভিডিও দিয়েছি কয়েকটা রিল বানিয়ে। দর্শক যেমনটা এই মুহূর্তে দেখছেন টেবিল টক ইউকের মাধ্যমে আমি সুজন কুণ্ডু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গণঅধিকার পরিষদের যে নেতাকর্মীরা যে মিছিল নিয়ে শাহবাগ থেকে তাদের সমাবেশ শেষ করে তারা কিন্তু মিছিল নিয়ে তাদের জাতীয় কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এসেছিল, কিন্তু তারা কিন্তু কাকরাইল মোড় হয়ে ঢোকার পরেও কিন্তু আমরা কিছুটা আঁচ পেয়েছি এবং তাদের হাতে লাঠি কর্ম এবং একটি দেখতে পারেন যে জাতীয় পার্টির যে নামাজের কক্ষ যেখানে নামাজ আদায় করে ছালাত আদায় করে সেই ছালাত আদায় করার জায়গায় কিন্তু তারা কিন্তু নামাজের জায়গায় যে আগুন মসজিদের জাতীয় পার্টি এমন কোনো অপরাধ ছাড়া মুক্তি করে নাই, তারা চাঁদাবাজি করে নাই, সন্ত্রাসী নয়। এই জন্য জাতীয় পার্টির উপরে বারবার যেভাবে হামলা করা হচ্ছে আমরা প্রশাসনের কাছে এই সরকারের কাছে আবেদন জানাই যে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি এই সরকারের কাছে। কারণ বারবার যেভাবে জাতীয় পার্টিকে নামাজ পড়ে আমরা বাইরেতে পারি নাই, এই অবস্থায় আমাদের উপরে হামলা করা হয়েছে। আমরা এই সরকারকে নিন্দা জানাচ্ছি আজকের এই দুর্ঘটনার জন্য। স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ময়মনসিংহ। এটা কি মসজিদ? এটা কি ছিল? আমরা আমাদের অফিসে বসে আমাদের জাতীয় পার্টি নিবন্ধিত দল আমাদের সাংবিধানিক অধিকার আছে এসে আমাদের এভাবে ভাব করে আমাদেরকে জ্বালাও করা করতেছে। ভাই এরা সাংবাদিকরা এরা ঠিকমতো ফুটেজ নিতে দিবেন। দর্শক আমরা কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু আসছে, তাদের মুখ থেকে কিন্তু আমরা শুনবো। দর্শক
যেমনটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু এই নিয়ে 4 বার মব সৃষ্টি করেছে এবং আগুন সংযোগ দেওয়ার চেষ্টা করেছে এবং আগুন দিয়ে তারা কিন্তু জ্বালিয়ে দিয়ে তারা কিন্তু সক্ষম হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ প্রশাসনের তাদের উপরে ইট পাটকেল ছুটছে। এক মুহূর্তে তারা কিন্তু এসে কিন্তু ছত্রভঙ্গ করেছে। ছত্রভঙ্গ করার পরে তারা কিন্তু এই মুহূর্তে যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে জাতীয় পার্টির নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের কার্যালয়ের সামনে এসেছে এবং আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছে যে জাতীয় নেতাকর্মীরা কিন্তু এসে স্লোগান দিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নামাজের জায়গাটা যেখান থেকে সালাত আদায় করে সেই সালাত আদায় করার জায়গায় কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি যেখানে জাতীয় পার্টির যেখান থেকে সালাত আদায় করে নেতাকর্মীরা সেখান থেকেও কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই আগুনটা কিন্তু নিয়ন্ত্রণে এনেছে পুলিশ প্রশাসন। একটু জানতে চাই আপনার পরিচয় জানতে চাই, এখানে কেন এসেছেন জানতে চাই। লাইভে যুক্ত আছে বলেন। আমরা এখানে অবস্থান গ্রহণ করছিলাম মাগরিবের নামাজের পরে যে আগামীকালকে আমাদের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের একটা প্রস্তুতি সভা চলছিল। প্রস্তুতি সভা শেষে আমরা মাগরিবের নামাজ আদায় করি। মাগরিবের নামাজ আদায় করার পরে আমরা এখানে যখন অবস্থান গ্রহণ করি হঠাৎ করে দেখি এই পাশ থেকে আপনার আমাদের হাতের বাম পাশ থেকে সশস্ত্র লাঠি দিয়ে আমাদের উপরে আসা হামলা করে। আমরা এখানে জানাবো একটা শহীদ ছিলাম আমরা এখানে আমরা পরে এখান থেকে নিরাপদ স্থানে আমরা চলে যাই। তারা ততক্ষণে আমাদের এই পরিবেশটা ভাঙচুর করে। কারা ছিল ওরা? ওরা ছিল হচ্ছে আজকে নাকি শাহবাগে 29টা দলের সমন্বয় সভা ছিল। গণঅধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক দর্শক যেমনটি শুনছিলেন এই মুহূর্তে যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সেই রাশেদ খানের উপরে কিন্তু যে জাতীয় পার্টির কর্মীরা তারা কিন্তু যে দায় তার নেতৃত্বে কিন্তু আগুন অগ্নিসংযোগ এবং জাতীয় পার্টির ভাঙচুর অগ্নিসংযোগ এবং সালাদ যেখানে নামাজ পড়ে সেখানেও কিন্তু অগ্নিসংযোগ জ্বালিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে জাতীয় পার্টির যে নেতাকর্মী আছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে যে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এরকম স্লোগান দিচ্ছে। আপনারা কিন্তু সরাসরি সেই স্লোগানটিও শোনানোর চেষ্টা করবো প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির উপরে যে হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু মিছিল নিয়ে কিন্তু যাচ্ছে। আপনারা কিন্তু সরাসরি সেটা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির উপরে যে হামলা যে সন্ত্রাসীর যে হামলা, সেই হামলা কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সেটি কিন্তু উঠছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই জাতীয় পার্টির। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে কিন্তু তারা কিন্তু দেখতে আসে, তারা কিন্তু মিছিল বের করেছে যে জাতীয় পার্টির হামলা কেন এবং সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আপনারা সরাসরি টেবিলটা ইউকের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা কিন্তু মিছিলের মাধ্যমে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে মূলত তাদেরকে মিছিল নিয়ে বের হয়ে ভাঙচুরের মধ্য দিয়ে অগ্নিসংযোগের মধ্য দিয়ে তাদেরকে দমিয়ে রাখা যাবে না বলে তারা মনে করেন। যদি এইভাবে জাতীয় পার্টির উপর বারবার হামলা করা হয় তাহলে তারা পাল্টা উত্তর দিতেও তারা প্রস্তুত থাকবে। জাতীয় পার্টির সামনে এই মুহূর্তে প্রিয় দর্শক যেমনটা দেখছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে রমনা জোনের যে ডিসি মাসুদ সেও কিন্তু এসে পৌঁছিয়েছে এবং সে কিন্তু আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এবং যে জাতীয় পার্টির
যে নেতাকর্মীরা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির উপর হামলা কেন। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে রমনা থানার যিনি ডিসি রয়েছেন মাসুদ, সে কিন্তু অসুস্থ অবস্থায়ও কিন্তু সে কিন্তু সেই যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় যে ভেঙে আগুন দেওয়া হয়েছে সেইখানে কিন্তু এসে উপস্থিত হয়েছে। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের যেভাবে নেক্কারজনকভাবে হামলা করেছে তার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় যে নেতাকর্মীরা রয়েছেন, সাধারণ কর্মীরা রয়েছেন এবং নেতৃত্ব যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের কিন্তু যে শান্তিপূর্ণভাবে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে মিছিলের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা বিগত কিছু মুহূর্ত আগে আমরা দেখেছি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন জ্বালিয়ে অগ্নিসংযোগ করে তারা কিন্তু দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে এবং পুলিশ প্রশাসনের উপরেও কিন্তু লাঠিচার্জ এবং ইট পাটকেল ছুটছিল। এক পর্যায়ে কিন্তু পুলিশ প্রশাসন তারা কিন্তু এসে অবস্থান এবং পরিস্থিতি যেমনটা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য তারা কিন্তু টিয়ার সেল এবং পানির যে ট্যাঙ্ক রয়েছে, জলকামান রয়েছে, সেই জলকামান নিক্ষেপ করে তারা কিন্তু সেই অবস্থানটা নিয়ন্ত্রণে এনেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় কিন্তু আমি সরাসরি কেন্দ্রীয় কার্যালয় থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং যে নেতাকর্মীরা যারা এসেছে এই মুহূর্তে জাতীয় পার্টির, সেটি কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাতীয় পার্টি বসে হামলা করছে, পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। এইটা কি বাংলাদেশ? এটা কি কোনো সুস্থ দেশ বলে? বা কোনো পাগলের দেশেও, কোনো আফ্রিকার কোনো ভূতের দেশে এরকম কারণ নাই। আমরা অবিলম্বে প্রশাসনের দাবি করছি, যারা হামলা করেছে তারা চিহ্নিত, তাদের অবিলম্বে গ্রেফতার করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করবে, তাদের নিষিদ্ধ চাই। এই গণ অধিকার পরিষদ সন্ত্রাসী দল তাদের নিষিদ্ধ করতে হবে। আমাদের ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আইনিভাবে দর্শক যেমনটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এসে তারা কিন্তু আইনের কাছে বিচার চাইলো যে যারা এই অগ্নিসংযোগ বারবার মব সৃষ্টি করছে তাদের তারা কিন্তু চিহ্নিত নেতা, তারা কিন্তু আপনারা সহজেই ধরতে পারবেন। সেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছে তাদের সুষ্ঠু বিচার এবং যারা অগ্নিসংযোগ দিয়েছে তাদেরকে আইনি ব্যবস্থা নিতে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে শুনতে পেয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির অফিসটির যে সালাত আদায় করার যে স্থানটি রয়েছে, যেখানে সবাই নামাজ পড়ে নেতাকর্মীরা এবং নেতাকর্মীর সাইডে সাধারণ মানুষও নামাজ পড়ে, সেইখানেও কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু অগ্নিসংযোগ সৃষ্টি করেছে। এবং তারা দেখতে পাচ্ছেন অপরদিক ছেড়ে বেশ সব জায়গায় ভাঙচুর চালিয়ে এবং অগ্নিকাণ্ড সৃষ্টি করেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি টেবিল টক ইউকের মাধ্যমে। এবং তার যে নেতাকর্মীরা তারা কিন্তু বলছে যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নীরব ভূমিকার কারণে আমাদের পার্টি অফিসে অগ্নিসংযোগ ভাঙচুর চালিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, সেটি কিন্তু আপনারা সরাসরি দেখেন। এবং যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে এসে তারা কিন্তু বেশ দাবি জানিয়েছে, আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। এবং টেবিল টক ইউকের মাধ্যমে আমি সুজন কুণ্ডু আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে যে জাতীয় পার্টির নেতাকর্মীর মুখ থেকেই শুনবেন।
একবার উনি বলেননি নিষিদ্ধ চায়, উনি বলেছেন জিএম কাদের বিচার চায়, বিচার হতেই পারে। সেক্ষেত্রে আপনাদের নিষেধ জানা চাই তাদেরকে দীর্ঘ 17 বছর ধরে ইমাম জাস্টিস কেন উঠে আসেনি? দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সরাসরি টেবিল টক কিউকের মাধ্যমে যে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অবস্থায় নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসন কিন্তু আবার জল কামান নিক্ষেপ করছে। জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় এখনও কিন্তু দাউ দাউ করে জ্বলছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি টেবিলটা কিউকের মাধ্যমে। দর্শক সেখানে কিন্তু আবার জল কামান দিয়ে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ প্রশাসন। আপনারা যদি দেখতে পাচ্ছেন সাংবাদিক এবং যে জাতীয় পার্টির নেতাকর্মী তারাও কিন্তু রয়েছেন পার্টি অফিসের সামনে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনারা কিন্তু সরাসরি সেটি দেখতে পাচ্ছেন যে জল কামান এই মুহূর্তে আছে এবং অপর সাইডে দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি যে সাজোয়া যান সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনে, সেটি নিয়েও কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে পুলিশ প্রশাসনের কিন্তু এবং বেশ কিছু টিম তারাও কিন্তু এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী যেমন পুলিশ প্রশাসন তারা কিন্তু এসে সেই জায়গাটাকে কিন্তু নিয়ন্ত্রণে এনেছে, আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। এবং আমরা কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীর মুখ থেকে শুনবো সব কথা। সেই প্রতিষ্ঠানের জন্য আমরা বাইরে বসেছিলাম মহাসচিবের অপেক্ষা। তখন তারা হঠাৎ দিকে এসে আমাদের পাশে হামলা চালিয়ে আগুন দিয়েছে। এই নিয়ে পরপর 4-5 তলায় বব সৃষ্টির মাধ্যমে তারা এই কাজটা করবে। নদীরা পরিষদ শুনেছি জামাতের অর্থায়ন এটা হচ্ছে। জামাতের অর্থায়নের জামাতের উস্কানিতে মানে কোন নেতার উস্কানিতে? কে বলছে আপনাকে? জামাত তো নিষিদ্ধ চায় আমাদের, আপনি ভালো জানেন। আর কে কে নিষিদ্ধ চায় আপনাদের? এনসিপি চায়, তখন থেকে বসে চায়, তারা কেন চায় তারাই জানে। এখন জামাত জাতীয় পার্টিকে নিষিদ্ধের মতো কোনো কাজ করেছে? জামাত কি সন্ত্রাসী দল? কিন্তু আপনারা তো এর আগে আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করেছেন। আওয়ামী লীগের সঙ্গে অনেক জাতীয় পার্টি করে আর কে কে করেছে? সার্ভিস রাস্তাতে করছে, সেটি নিয়োগ করছে। না আপনারা তো 18, 14 এবং 24-এর বৈধতা দিয়েছিলেন। 14 এবং 24 নিয়ে কি বলবেন? 14 আর 24 নিয়ে কি বলবেন? দিল্লি থেকে সুকাতা সিং এসে তাকে ভেট করে আসতে পারত, কিন্তু তারপর রিভলভার লেগেছে মাথায়। আমি পুরো জায়গায় যাবো না। পরে সিএমএস এর নাটক জানেন, যত স্যার নির্বাচন সামনে 14 সাল জিএম তাদের নির্বাচিত হন, এমপি হন নাই, নির্বাচন করেন নাই। তারপর আমরা দোষর যদি হয় যারা হাসিনার সাথে দালালি করে ছাত্রলীগ সেজে ছাত্রলীগ সেজে ঢুকে তারা দোষর না, আমরা দোষর। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে 24-এ তো ভারত থেকে এসেছিলেন জিএম কাদের, সেই সময় কি বার্তা নিয়ে এসেছিলেন, কি বলেছিলেন তখন? এখন শুনে সব এরা জিএম তাদের মধ্যে ভালো থাকে, কি বার্তা নিয়ে আসছে নিয়ম অনুযায়ী এখন আমরা শুধু একটা কথা বলবো, বারবার জাতীয় পার্টি কেন মবের শিকার হচ্ছে? এই দোষে দুষ্ট অনেকেই, এই দেশের অনেক দল দুষ্ট, তারপর তাদের বাড়ি দোষ সব ভাষণ তাদের দোষ। এখন কি চান, এই যে আপনাদের কার্যালয়ে নিয়ে কি হচ্ছে আসলে? প্রশাসনের কাছে এটার বিচার চাই, বিস্তার কোনো বিচার চাই, এবং যারা করেছে তাদের আজকে ছিল তাদের নাম আছে, তারা তারা দেখেছিল তাদের উস্কানিতে, তাদের নেতৃত্বে, তাদের নির্দেশে এটা ঘটেছে। পুলিশ আপনাদের সহায়তা করছে কিনা? হ্যাঁ, পুলিশ সহায়তা করছে, পুলিশ সহযোগিতা করছে, এটা অস্বীকার করবো না। গত শুক্রবার থেকে শুক্রবার পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে, সেনাবাহিনীর সহযোগিতা করছে। আপনার কি মামলা করবেন? অবশ্যই মামলা করবো, অবশ্যই মামলা করবো। আপনার নাম পরিচয় করবেন? আমি মাহমুদ আলম, দপ্তর সম্পাদক। ধন্যবাদ। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলছিলাম জাতীয় পার্টির দপ্তর সম্পাদকের সাথে, সে কিন্তু
বেশ কিছু দলের কিন্তু উল্লেখ করে নাম ধরে জামাত ইসলামের কিন্তু উপরে কিন্তু দায় চাপিয়েছে এবং তাদের কিন্তু নেতৃত্বেই কিন্তু গণ অধিকার পরিষদ কিন্তু হামলা করেছে এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু মামলা করবে, এই যে তাদের পার্টি অফিসে ভাঙ্গার কারণে তারা কিন্তু মামলা করবে, আমরা কিন্তু এমনটা শুনতে পেরেছি দর্শক। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু এই মুহূর্তে যে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে সেটি কিন্তু নিয়ন্ত্রণে এনেছে পুলিশ প্রশাসন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে রমনা জোনের যে ডিসি যিনি রয়েছেন, যে ডিসি মাসুদ আলম, তিনিও কিন্তু সেই অসুস্থ অবস্থায় সেই কিন্তু পরিদর্শন করতে এসেছে এই যে অবস্থান, যে কেন্দ্রীয় জাতীয় পার্টির যে পার্টি অফিস সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন সেও, সেটি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন টেবিল টক ইউকের মাধ্যমে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টি অফিসের কেন্দ্রীয় কার্যালয়, যেটি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, সেখানে কিন্তু মব সৃষ্টি হয়েছে এমন কিন্তু দাবি করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি। এবং আমরা কিন্তু নেতাকর্মীদের জাতীয় পার্টির নেতাকর্মীদের যেমনটা দাবি করেছেন যে রাশেদ খান, যিনি গণ অধিকার পরিষদের যে নেতা রয়েছেন, সাধারণ সম্পাদক রাশেদ খান, তার নেতৃত্বে কিন্তু এই হামলাটি হয়েছেন। এবং আরও এক যে জাতীয় পার্টির দত্তক সম্পাদক যিনি রয়েছেন তিনি কিন্তু দায় দিয়েছে শাহবাগে তারা কিন্তু একটি সংহতি সমাবেশ শেষ করে তারা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের ইন্ধনে তারা কিন্তু এই হামলার পরিকল্পনা চালিয়েছে, সেটি কিন্তু যে দপ্তর সম্পাদক তার মুখ থেকে কিন্তু আমরা কিন্তু শুনতে পেরেছি। দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিয়ে মব জাস্টিসের শিকার হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে অফিসটি রয়েছে সেই অফিসেতে এই নিয়ে চারবারের মতন অগ্নিসংযোগ ঘটানো হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কাছ থেকে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং পুলিশ প্রশাসন কিন্তু জলকামানের মাধ্যমে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু এসে সেই স্থানে এসেছে এবং তারা কিন্তু আইনকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তারা কিন্তু সেই মামলা করবে এরকম কিন্তু আমরা কিন্তু জানতে পেরেছি। এবং যেটি করেছে তীব্র নিন্দা জানিয়ে আইন শৃঙ্খলার উপরে কিন্তু তাদের কিন্তু প্রতিবাদ জানিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কীভাবে আগুন সংযোগ দেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এক জাতীয় পার্টির কর্মী সে কিন্তু ঢুকে দেখার চেষ্টা করছে যে আগুন সংযোগ কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসছে কিনা, সেটি কিন্তু দেখার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে সালাত আদায় করে, যেখানে নামাজ আদায় করে, সেই জায়গায়ও কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে। নেতাকর্মীরা এরকম দাবি উঠেছে এরা কি মুসলমান, এরা ধর্মীয় স্থান যেখানে সালাত আদায় করে সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে। এরা আসলে কি চায়? এরা আর কত মব জাস্টিস করবে সাধারণ মানুষের সাথে এবং আমাদের সাথে, জাতীয় পার্টি দলের সাথে? এরকম কিন্তু দাবি উঠেছে, আমরা কিন্তু শুনছি বিভিন্ন নেতাকর্মীদের কাছ থেকে দর্শক। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু এসে কিন্তু একটি মিছিল দিয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু এবং আপনাদের কিন্তু আমরা শোনানোর চেষ্টা করি যে আগামী দিনে এদের প্রত্যেকজন আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং আইনের কাঠগড়ায় যদি প্রশাসন না দাঁড় করাতে পারে তাহলে মনে করবো এই প্রশাসন ব্যর্থ, এই প্রশাসন ফেল, এই প্রশাসন হচ্ছে ক্ষমতায় যদি চলে যাবে। হ্যাঁ, পরিকল্পিত অবশ্যই পরিকল্পিত। আর একটা প্রশ্ন ছিল, এই যে বারবার আপনাকে হামলা করছে, আগুন ধরে হচ্ছে, আপনারা আইনি পদক্ষেপ দিবেন কিনা? হ্যাঁ, 100% আমাদের প্রশাসন আশ্বাস করছে যে আপনারা আইনি আশ্রয় নিলে আমরা আইনের মানে যে ধরনের আপনার পরিচয়টা কি দেবেন তারা আমাদের দিতে চাইছে আশ্বাস করছে। আপনার পরিচয়টা কি দেবেন? আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ হিকমত প্রামাণিক, আমি জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব। আর একটা ছোট্ট প্রশ্ন ছিল, আমরা আজকে ছোট্ট একটা প্রশ্ন ছিল, সচিব
দর্শক, আমরা কিন্তু যেমনটা এই মুহূর্তে জানতে পেরেছি যে জাতীয় পার্টির মহাসচিব সে কিন্তু ঘটনার স্থানে কিন্তু আস্তে আস্তে এরকম কিন্তু আমরা শুনতে পেয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টেবিল টক ইউকের মাধ্যমে যে অবস্থানটি যে আইন শৃঙ্খলা বাহিনীর কারণে কিন্তু সেটি কিন্তু আপনারা কিন্তু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এই ছিল সর্বশেষ আপডেট। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট পেতে টেবিল টক ইউকের সাথে থাকুন। কে কোথা থেকে দেখছেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শক। পরবর্তী আপডেট পেতে আমাদের টেবিল টক ইউকের সাথে যুক্ত থাকুন। যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় কিন্তু অবস্থান নেবে আর কিছু মুহূর্ত পরেই জাতীয় পার্টির মহাসচিব, সেটি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন টেবিল টক ইউকের মাধ্যমে। আপনারা যোগ রাখুন টেবিল টক ইউকের সাথে। ধন্যবাদ প্রিয় দর্শক। এই মুহূর্তে সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরবর্তী আপডেট পেতে টেবিল টক ইউকের সাথে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট এবং বেল বাটন অন করে আমাদের সাথে যুক্ত থাকুন। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। ধন্যবাদ।